নির্বান্দরে দুই নয়নের নির্বান্দরে দুই নয়নে ভুইল না মোর আল্লাহ রে যুবক ভুইল না মোর আল্লাহ রে নির্বান্দরে দুই নয়নের নির্বান্দরে দুই নয়নে ও যুবক ভুলিস না তোর আল্লাহ রে অমন ভুইল না মোর আল্লাহ রে একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হে মুসলমান ইমানদার দুনিয়ার মধ্যে তাকা দেখো দুইটা নামে যখন তুমি ডাক দাও এই দুইটা নামের মধ্যে যত মজা আর কোন নামের মধ্যে মজা নাই একটা হলো আল্লাহ আর একটা হলো মা কথা কও ঠিক কি না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি রে না মাকে মা বলে ডাক দাও কত মায়ার কত মজা আবার মুনাজাতের মধ্যে আল্লাহকে ডাক দাও কত মায়ার মজা কথা বলো ঠিক কি না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে কার দেখা আর আজ বলতে হবে কার দেখা আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে আকাশেতে ওঠে গো চাঁদর সঙ্গে নিয়া তারা রে আকাশেতে ওঠে গো চাঁদর সঙ্গে নিয়া তারা আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগে রে যদি দেখা তার পাইতাম রে আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে মুসা নবী ওই তো গো কথা ইয়া তুর পাহাড়ে আরে মুসা নবী ওই তো গো কথা ইয়া তুর পাহাড়ে আমার মাওলার নূরে পাহাড় জ্বলল আল্লাহ নবী মুসা জ্বলে না রে ঠিক না যদি দেখা তার পাইতাম রে কার দেখা একটা জবানও বন্ধ রাখবেন না জোরে বলেন না কার দেখা এ যুবক সন্তান খারাপ লাগে খারাপ লাগে আরে গান গাইয়া গাইয়া শিল্পীরা যদি যুবকদেরকে জাহান্নামী বানাইতে পারে আমরা গজল গায়া গায়া জান্নাতে বানাবো সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে আমরা গান সমস্যা কি কথা বলেন ঠিক কি ঠিক না অনেকে আবার কয় যে অজের মধ্যে এত গজলের দরকার কি গজলে নাকি অনেক সময় অনেকে বলে যে এগুলো নাকি রুহের খোরাক না কথা বলেন এই যে কথাটা বলছে এটা কি সঠিক কথা বলেন যখন মানুষ গানের বিপরীত কিছু পাবে তখনই না গানটা ছাড়তে পারবে কথা ঠিক কি না তো এই জন্য গজল গাওয়ার দরকার আছে না নাই আমি মনে করি আছে আপনারা মনে করেন তো আছে আল্লাহ সকলকে কবুল করুক যারা বলেন আমিন ভাইরা আমার আল্লাহ নবী রাসূলের মেয়ের নাম কি ফাতেমাতুজ জহরা নাম কি সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ জান্নাতের মহিলাদের সর্দারনী কি নাম
ফাতেমা। আর জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা। ও মুসলমান ইমানদার গো, যেমন তেমন নারী মনে করবা না। ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। কয়দিন? জোরে বলতে হবে, কয়দিন? এটার আগে ছোট একটা কথা বলি। আল্লাহ নবীর একজন সাহাবী রাসূল এভাবে বসে আছেন, আলোচনা কিন্তু শেষের পথে। এই যে মনোযোগ দেওয়ার সময় হতে পারে কোন কথাটা আপনার দিলে লাগবে জানা নাই, হতে পারে আল্লাহ হিদায়াত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কেটে না ভাইরা আমার? যারা এখনো বাহিরে আছে, আমি দোয়া দেওয়ার সাথেই তো তাবারক দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে বলবো, আমার আলোচনা হওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত 15 মিনিটের মধ্যে যারা বাইরে আছেন প্যান্ডেলের মধ্যে ঢুকে যান, না হলে আমরা সরাসরি গেটের দ্বারায় যাব। যারা আছে তাদেরকে তোবারক দেবো, বাকিদেরকে দেব। বাকিদেরকে তাহলে এত খাইব কে? কত হুজুরের গাড়িতে উঠাই দেওয়া লাগবে। 4-5 জন করে নিবা। সুবহানাল্লাহ, শুনছে? 4 জন 5 জন করে নিব। বাহিরে যারা আছেন, আলোচনা হয়তো 10 মিনিট 15 মিনিট চলবে, এর মধ্যে আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর আমি যেটা বলি সেটাই করি। রাসূলের একজন সাহাবী আল্লাহর নবী এভাবে বসে আছে। রাসূল আমার সাহাবীদের সামনে হকের বিষয়ে আলোচনা করলেন। কার হক, কেমন হক আদায় করার ব্যাপারে রাসূল আলোচনা করলেন। বলল, সাহাবীরা, কারোর কাছে যদি কেউ হক দেনা পাওনা থাকো আদায় করে নাও, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবে। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার হক আমি আল্লাহ চাইলেও মাফ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল যখন এই কথা বলছে, বলার পর একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণ আছেন, আমার ঋণটা পূরণ করে দেন। সাহাবা একরাম চোখ বড় করে তাকালেন যে রাসূল তো কোনোদিনও কারোর কাছে ঋণ হওয়ার কথা না, রাসূল তো এমন মানুষ, ঋণ হবে না। তাইলে এই কথা কেন বললো? রাসূল তাকে বললেন, সামনের দিকে আসেন, কি ঋণ? রাসূলকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি আমাকে লাঠি দিয়ে একটা বাড়ি দিছিলেন, এই বাড়িটা আপনি আমাকে দিয়েছেন। এখন বলেন, আমি যদি মাফ না করি আপনি আমার কাছে ঋণ কিনা? আল্লাহ রাসূল তাকায় পড়লেন, বললেন, হ্যাঁ আসলেই তো আমি ঋণী, তোমার এই বাড়িটা যদি তুমি আমাকে মাফ না করো। রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসে থাকতেন, হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি নিয়ে সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দিতেন। মজা করে করে রাসূলের যে রাতের যে লাঠি মুবারক থাকতো হাতের মধ্যে, এটাতে মাঝে মাঝে পিঠের মধ্যে টোকা দিত। সাহাবা একরাম তারা সকলেই জানে যে এটা ব্যথা দেওয়ার মতো না, কিন্তু সাহাবী যখন এটা বলছে, আপনি আমার কাছে ঋণী, এর মধ্যে কোনো কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে, নাইলে দোয়া করে দিন। সাহাবী যখন বলছে কারণ আছে না নাই, হে মুসলমান, সাহাবী আসছে, অন্যান্য সাহাবীরা তো চোখ বড় বড় হয়ে যায়, আরে না জানি কি করে বসে, কি করে বসে। সাহাবীটা আসছে নতুন একজন সাহাবী, কিন্তু রাসূলের মহব্বত অন্তরে অনেক বেশি। রাসূলের হাতে থেকে লাঠিটা হাতের মধ্যে নেছে। রাসূল, আপনি তো পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলেন, তাইলে তো আপনার পিছনে আসা লাগবে। রাসূল বললেন, চলে আসো, পিছনে চলে আসো। সাহাবীরা অনেকের চোখে পানি বের হয়ে আসছে, না জানে সাহাবী বাড়ি দিয়ে ফেলে। এ মুসলমান ইমানদার, যখন এই কাজটা করছে রাসূলের পিছনে চলে গেছে। রাসূলকে আমার দিয়ে খেয়াল করবেন, সবাই আমার দিয়ে খেয়াল করবেন, আলোচনা কিন্তু ছুটে যায়। রাসূলের পিছনে যখন চলে আসছে, রাসূলের পিছে আসার পর সাহাবী ডাক দেখে, রাসূল, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছেন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার গায়ের মধ্যে তো জামা দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার গায়ের মধ্যে তো জামা দেখতে পাই, এটা রাসূল খুইলা ফেলান। রাসূল দেরি করে নাই, জামাটা টান দিয়ে খুলে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্না করে, কিতাবের মধ্যে আসছে রাসূলের একটা মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়ত, ঘাড়ের এখানে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের একটা সিল ছিল। জোরে কোন আল্লাহু আকবার।
যখন এই জামাটা খুলছে সাহাবী আর দেরি করে নাই, একটা দৌড় দিয়ে রাসূলকে জড়ায় ধরছে। রাসূলকে জড়ায় ধরে রাসূলের মাহরে নবুয়তের মধ্যে চুমু খায় আর রাসূলকে ডাক দিতে, নবী আমার, আমি আপনাকে আঘাত করব আমি কল্পনা করতে পারি না, আমার জীবন চলে যাবে, এরপর আপনাকে আঘাত করতে পারবো না। ও রাসূল, আপনি কেমনটা চিন্তা করলেন আপনাকে আমি আঘাত করব? বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম কখন আপনার মাহরে নবুয়তটা দেখবো। আমি নিজে থেকে যদি বলি দেখবো, এটা তো একটা বেয়াদবি হয়ে যায়, তাই এই হকের কথা বলে কৌশলে আমি করে নিয়েছি। রাসূল, আপনি তো হকের ব্যাপারে বড় অটল। রাসূল, আমি আপনার মাহরে নবুয়তের মধ্যে চুমু দিছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা, ও বান্দা আমার কাছে কি নিয়ে আসছো বলো, আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ গো, আমি তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি না। তুমি আমার ঠোঁটের মধ্যে তাকায় দেখো, তোমার রাসূলের মাহরে নবুয়তের সোয়া লাইগা আছে, এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওসিলা আমাকে মাফ করে দাও, তোমার রাসূলের মাহরে নবুয়তের সোয়া লাইগা আছে। আর রাসূলের সাহাবীদের পাগলামিটা কেমন পাগলামি ছিল। অন্য একজন সাহাবী আজান দেয়, সাহাবীর চুলটা মাজা সমান কোমর পরিমাণ বড় হয়ে গেছে। কত বড়? কোমর পরিমাণ বড়। সাহাবা একরাম কয়, মিয়া যদি বাবরি রাখো, যে 3 প্রকার আছে এইভাবে রাখো, কানের লতি পর্যন্ত, ঘাট পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই সিস্টেমের মধ্যে রাখো, এর মধ্যে রাখো, এত বড় করছো কেন? চুলটা কেটে ফেলুন। সাহাবা একরাম যখন এই কথা বলছে, বলার পর বলে যে আমি চুল কাটতে পারবো না, এভাবেই থাকবে, থাকলে চাইলে আমাকে মুয়াজ্জিন হিসাবে রাখো। রাসূল আমাকে মুয়াজ্জিন করার জন্য নিযুক্ত করে দেশে, চাইলে রাখো নাইলে আমাকে না করে দাও। আচ্ছা আপনারাই বলেন, যে ব্যক্তি বলছে রাসূল আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করছে, সাহাবীরা কি তাকে আর বাদ করতে পারে? 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 সবাই চুপ হয়ে গেছে। একদিন জিজ্ঞাসা করছে, এই চুলটা কাটো না কেন? এ জানো, আমি যখন আমার এই চুলগুলা ছোট ছিল, আল্লাহর নবী একদিন আমার মাথার মধ্যে হাত বোলাইছে, এ তোমরা বলো আমার এই চুলের আগার মধ্যে রাসূলের হাতের ছোঁয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাই আমি এই চুলের আগার মধ্যে রাসূলের হাতের ছোঁয়া নাই আছে। আমাকে যদি কিয়ামতের ময়দানে বলে, ও বান্দা আমার কাছে কি নিয়ে আসছো, আল্লাহর কাছে পেশ করবো, রে মালিক এই চুলের মধ্যে তাকায় দেখো, তোমার রাসূলের হাতের ছোঁয়া লাইগা আছে, এই ওসিলায় যদি পারো আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এই ওসিলায় যদি আমাকে মাফ করে দাও। এই মুসলমান ইমানদার সাহাবা একরাম ওসিলা খুঁজছে, কথা কন ঠিক কি দিয়ে না? আমাদের ওসিলা খোঁজার দরকার আছে না নাই? এ জোরে আওয়াজ দে বলো, আছে না নাই? ইমানের আওয়াজের জায়গা থেকে আওয়াজ চাইছি, যদি অন্তরে যাররা পরিমাণ ইমান থাকে, এই আওয়াজ থেকে বলো ওসিলা খোঁজার দরকার আছে না না? এ মুসলমান ইমানদার, এই যে ফাতেমার কথা বলতেছিলাম, এটাই শেষ। বলবো ফাতেমার কথা। কয়দিন খানা নাই? 3 দিন খানা নাই। আছে মাত্র 6টা টাকা। কয় টাকা? 6 টাকা দিয়ে দিয়েছে আলীর কাছে। কার কাছে? আলীর কাছে। কার কাছে? আলীর কাছে দিয়েছে। আলী বাজার করে আনেন, সন্তানরা না খায় আছে। আলী বাইরে চলে গেছে, শক্তিটা বড় কিন্তু দিলের দিকতে বড় নরম। আলী যখন পথে গেছে, যাওয়ার পর একটা ভিক্ষুক আসছে, সে কয়, আলী আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহু আকবার বলেন না? আলী দেরি করে নাই, কয় যখন আমার আল্লাহর কথা বলছে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আমি ভুলে গেছি 3 দিন খানা নাই না 6 দিন খানা নাই, দেখার সময় নাই। আমার আল্লাহর কথা বলছে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে, ফেরেশতা এসে পরীক্ষা করছে, আইসে দরজার কাছে ডাক দিছে, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে আসছে, আইসে কয়, কে গো? কয় আমি মুসাফির। কয় কি নামটা বলছো? কয় আল্লাহু কারীম। কয় আরেকবার কও। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে ইব্রাহিম নবীকে। কয় আমি তো একবার বলছি, আরেকবার করলে কি দেবেন?
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর একবার যদি আমার মালিকের কে আমি এত মহব্বত করি, আর একবার যদি কওয়ার সাথে সাথে আমার পুরা সম্পদ থেকে অর্ধেক দিয়ে দেব। বাড়ি যে কইেন সুবহানাল্লাহ, সকালবেলা বললেন সুবহানাল্লাহ, নাস্তার পরে বললেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদ। দুইবার বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছে, কেমন যেন আল্লাহর নামের মধ্যে কি মজার মায়া। ইব্রাহিম কয়, ভাই আরেকবার শোনাবা। আরেকবার শোনাইলে কি করবা? আমার বাকি যত সম্পদ আছে জোশে পড়ে গেছে, কই সব দিয়ে দেব। আল্লাহু আকবার। দ্বিতীয়বার বলার পর কই, ভাই আমার আরেকবার কে শোনানো যায়? আরেকবার শোনাবা, তোমার সম্পদ তো সব দিয়ে দিছো, তাইলে এবার কি দেবা? কয়, ও মুসাফির, আমার পুরো জীবনটা তোর গোলামিতে কাটায়া দিব, কিন্তু একবার আমার মালিকের নামটা শোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একবার মালিকের নামটা শোনাও। আলীর ব্যাপারও সেমটা ঘটছে। ইব্রাহিমরে ডাক দেখো, ইব্রাহিম তুমি 100-এ পাস করছো। আল্লাহু আকবার। আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, তোমার সম্পদ তোমার থাকা আমার লাগবে না, তোমার সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করছে, বসো যত মনে চায়, আজকে থেকে আমি তোমার জন্য থাকলাম। যতবার মনে চায় আর যখন মনে চায় আল্লাহর নাম আমি তোমাকে গেয়ে গেয়ে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলীর কাছে যখন আল্লাহর বাস্তে চাইছে, আলী দেরি করে নাই, সাথে সাথে দেয়া দেছে। আলী এবার মসজিদের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আল্লাহ তোমার কথা বলছে, মায়ায় পড়ে গেছি, 6 টাকা ধরেই তো দিয়ে দিছি। আয় আল্লাহ, সালাতুল হাজত নামাজ পড়ছে, বাসার দিয়ে ফিরতেছে, হঠাৎ করে লোক একজন আসছে, একটা উট নিয়ে আসছে। কয়, আলী উট কিনবেন? আলীর কাছে ছিল 6 টাকা, এখন যদি কয় যে উট কিনবেন, উট কিনা সম্ভব? জোরে কন না। আলী কয়, রে ভাই ছিলই মাত্র 6 টাকা, তাইলে এখন আবার উট কিনবো কেমনে? আলী কে ডাক দিল, আলী গো, আপনাকে আমি চিনি, আপনি রাসূলের জামাতা। এই উটটার দাম 100 টাকা। কত? 100 দিরহাম। 100 টাকার উপরে যত বিক্রি করবেন সেটা আপনার লাভ। 100 টাকা আমাকে দিলেই হবে। আপনি যখন পারেন বিক্রি করে আমাকে দিয়ে দেন, আপনি ভালো একজন ব্যবসায়ী। আলীর কাছে দিয়েছে, আলী নিয়ে সামনে আগায় গেছে। হঠাৎ করে একটা লোক এসে বলে, আলী উটটা বেচবা? হ্যাঁ বেচবো। আলীকে বলতেছে, আপনি দাম বলার আগে আমি একটা দাম বলি, পছন্দ হলে দিয়ে দিয়েন। আলী কয়, বলো। কয় যে আমি উটটা 160 দিরহাম দেব। বলেন আল্লাহু আকবার। 160 দিরহাম দেওয়ার পর উট কিনে ফেলছে। আলীর কয় টাকা লাভ হয়েছে? জোরে কন। এখনই বুঝবো ব্যবসা বোঝেন কি বোঝেন না। কয় টাকা? 60 টাকা লাভ হয়ে যাওয়ার পর আলী এবার 100 টাকা সামনে যে লোকটাকে ফেরত দিয়ে দিছে, 60 টাকা নিয়ে চলে গেছে, বাজার করছে। 6 টাকার বাজার আর 60 টাকার বাজার কি সমান হবে? বাজার করে আনছে। আল্লাহ নবীর মেয়ে, আমার আপনার মহিলা যদি হইতো, মনে মনে খুশি হইতো, আহারে বীর পুরুষ, বাজার থেকে নিয়ে আসছে, দিয়েছিলাম 6 টাকা, কামাই করে নিয়ে আসছে 60 টাকা, খুশি হয়ে যাইতো। কথা কোন ঠিক? ফাতেমা খুশি হবে? ফাতেমা ডাক দেখে, ও আলী, আপনার শক্তির অপব্যবহার করছেন। আলীর কোনো কথা শুনে না, দৌড়ে গেছে রাসূলের কাছে। রাসূলের কাছে যাওয়ার পর রাসূল মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে, বলে, ফাতেমা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নাজিল হয়েছে, শব্দ শব্দ ওহী নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, তোমার আলী একটা কাজ করেছে, আল্লাহর জন্য 6টা টাকা দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে যে আল্লাহর জন্য 1 দান করে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। আলীর 6 টাকাকে 10 গুণ বাড়ায় আল্লাহ 60 বানায় দিছে। ওই আল্লাহ আগে পারতো, এখনো পারে কিনা? ওই আল্লাহ আগে ছিল, এখনো আছে না নাই? আমি নিজেই পরীক্ষিত, বাস্তব কথা বলছি, একটা কথা মিথ্যা বলছি না। আমি নিজেই বিষয়টা পরীক্ষিত। আল্লাহ কেমন ভাবে ম্যানেজ করে দেয় এটা আমি নিজেও জানি না, বহুত দেখেছি।
আপনারও যদি বিশ্বাস না হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি আমার আগে দেখলাম আপনাদের মসজিদের জন্য মাহফিলের জন্য আগামী বছর এই মাহফিল লাগাতার চলুক, এটা চান কি চান না? কে কে চান? নারায়ে তাকবীর।